যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র ৬ জন ভাইস প্রেসিডেন্ট সুযোগ পেয়েছিলেন হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার, যার একজন দেশটির বিলুপ্ত রাজনৈতিক দল ফেডারেলিস্ট পার্টি থেকে নির্বাচিত দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস, একজন দেশটির বিলুপ্ত রাজনৈতিক দল ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসন, বাকি চারজন ডেমোক্রেট দল থেকে নির্বাচিত অষ্টম প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বিউরেন ও ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ। এবার ক্ষমতাসীন দলটির হয়ে তৃতীয় রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হয়ে দেশটির ৪৮তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের বাসিন্দা হতে পারবেন কি ৫০তম মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স? সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মূল চরিত্র হিসেবে তাকে বিবেচনা করছেন অনেকেই। সমালোচকরা বলছেন ভ্যান্স মূলত ট্রাম্পের ছায়া হয়েই এই আলোচনায় অংশ নিয়েছেন। অনেকে আবার তাকে মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের একজন কট্টর সমালোচক হিসেবে দেখেছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে আগামী মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখা যাবে রিপাবলিকান শিবিরে? বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন ইরান চুক্তির পক্ষে সাফাই গাওয়ার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি প্রশ্নকে হেসেই উড়িয়ে দেন। প্রশ্নটি ছিল রিপাবলিকানদের কাছে ব্যাপকভাবে অপ্রিয় এই চুক্তির ব্যর্থতার দায় চাপানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলির পাঠা বানাচ্ছেন কিনা। ভ্যান্সের জন্য এই সময়টা কিছুটা অস্বস্তিকর, কারণ মাত্র কয়েকদিন আগেই তিনি একটি স্মৃতি কথা প্রকাশ করেছেন, যা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার জল্পনাকে আরও তীব্র করেছে। এদিকে প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ইরানের বিষয়টিতে ভ্যান্সের মতো অতটা চাপের মুখে পড়ছেন না। ২০২৮ সালে রিপাবলিকান মনোনয়নের ক্ষেত্রে ভ্যান্সের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কৌশলে এই যুদ্ধের আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক অভিযানের পক্ষে সোচ্চার থাকলেও যুদ্ধ শেষ করার কূটনৈতিক আলোচনায় তিনি জড়িত নন। কিছু রিপাবলিকান বলছেন, কোনো অপ্রিয় নীতির জন্য অধীনস্থদের উপর দোষ চাপানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের সুনাম রয়েছে। অবশ্য ইরান যুদ্ধের সঙ্গে ভ্যান্সের নাম জড়িয়ে যাওয়া যে রাজনৈতিকভাবে তার জন্য বুমেরাং হবেই, এমন কোনো নিশ্চিত সিদ্ধান্ত এখনই নেওয়া যাচ্ছে না। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত হয়ে আসে, তবে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তার মিত্রদের একটি দীর্ঘদিনের লক্ষ্য অর্জনে ভ্যান্স কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন বলে গণ্য করা হবে।